বোঝা গেল কোরআন ঘরে ঠিকই আছে, কিন্তু কোরআন থেকে আমি অনেক দূরে। এখানে হাত তুলে কয়জন বলতে পারবেন বিগত এক মাসে ফজরের নামাজ আদায় করেই কোরআনটা খুলে পড়তে বসেছেন? কতজন হাত উঠবে? বেশি উঠবে না কম? খুবই কম। আমার ভাইরা, সেই কালাম থেকে, আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনব। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে 42 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শুরা। কি নাম বলেন? সূরাতুশ শুরার 13 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করেই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। বলছি আমিন। এ কোরআনের ব্যাখ্যা আসলে বলে লিখে শেষ করা কি সম্ভব? আমি তো মনে করি আমার কোনো যোগ্যতাই নেই। আপনারা তো সাক্ষী আছেন, এই কোরআনের ব্যাখ্যা তো এই জমিনে তারাই দিয়েছেন, যারা তাদের সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে আসমানি কিতাবের এই বাণীগুলো নিজেদের সবটুকুন আবেগ, ভালোবাসা, মহব্বত উজাড় করে দিয়ে মানুষের সামনে এই আসমানি কিতাবের বাণীগুলো উপস্থাপন করেছেন। তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, লজ্জা নিয়ে কথা বলতে হচ্ছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতেই হয়। ওই সমস্ত একনিষ্ঠ দ্বীনের দাঈ, ওই সমস্ত কোরআনের সঠিক তাফসীর কারক, ওই সমস্ত কোরআনের সঠিক ব্যাখ্যাকারী, যাদের সঙ্গে জামানার সর্বনিকৃষ্ট জুলুম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারাই তো আসল তাফসীর কারক ছিলেন, আমরা তো কিছুই না। তবে কথা ঠিক, যত বড় জ্ঞানী হই না কেন, যত বড় পণ্ডিতই হই না কেন, এই কোরআনের ব্যাখ্যা বলে লিখে শেষ করার ক্ষমতা আমাদের কারো। এ কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তাম দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। শাহজিম কিতাব থেকে আমরা শুনব সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াত থেকে আমরা বলবো, শুনবো। সম্মানিত হাজির, শুরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ করা, মাশওয়ারা। এক জায়গায় মানে পরামর্শ করার জন্য এটা কি একা একা হয় নাকি কয়েকজন মিলে করতে হয়? অনেকে মিলে পরামর্শ করতে হয়। আর এই পরামর্শের মধ্যে বরকত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বরকত আছে। পরামর্শ না করে যদি কোনো কিছু করা হয়, ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। পরামর্শের মধ্যে কল্যাণ আছে। ছোট্ট করে ছোট্ট একটা ঘটনা শোনায় দিই। দেখেন, বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল কুরাইশদের ভেতর থেকে, এখন এই বন্দীদের ব্যাপারে কি ফয়সালা করা হবে, কি সিদ্ধান্ত নেওয়া হবে, নবীজি তো জানেন যে এদের পরিণতি কি, এদের ব্যাপারে কি করা হবে। আল্লাহ তো সব জানিয়ে দিয়েছেন যে কাফের যুদ্ধবন্দীদের সাথে কি করতে হবে। তারপরেও নবীজি পরামর্শ চাচ্ছেন সাহাবীদের কাছে। আমার বন্ধুগণ, একটু বলে নি, আলোচনার দিকে চলে যাব। আমার নবীজি সাহাবীদের ডাকলেন, ডেকে বলছেন, সাহাবীরা রে, কারা কারা বন্দী হলো?
সাহাবায়ে কেরাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকেই বন্দী হয়েছে এই বদরে, কিন্তু এর মধ্যে দেখলাম আপনার মেয়ের জামাই সেও বন্দী হয়েছে, আপনার আপন চাচা আব্বাস সেও বন্দী হয়েছে, আর অনেকে বন্দী হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আব্বাস সম্মানিত মানুষ, এসেছে বদরে ইসলামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য আবু জেহেলের পক্ষ নিয়ে। শুধু তাই নয়, আব্বাসের ব্যাপারে যে বর্ণনা এসেছে, এই বদরে যখন রওনা করেছিল আবু জেহেলরা, বাহিনী ছিল কিন্তু 1000-এর, কতজন? 1000-এর বাহিনী ছিল। আব্বাস কি করেছে? হযরতে আব্বাস তখনও তো ইসলাম কবুল করে নাই। সে কি করেছে? এই 1000 সৈন্য, তাদের 10 দিনের যত খরচ, সব খরচের দায়িত্ব এই আব্বাস নিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, 1000 মানুষের সৈন্যর খরচ কি কম নাকি? সাধারণ 1000 মানুষের এক বেলা এক সন্ধ্যা যদি খাবারের আয়োজন করতে যায়, কেউ গ্রামের হিমশিম খেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? না হলেও 10-15 দিন আগের থেকে প্রস্তুতি নিতে হয়। এক বেলা এক সন্ধ্যা খাবার দেওয়ার জন্য যদি এই পরিণতি চিন্তা হয়, সেই 1000 সৈন্য, তার সাথে আছে উট, ঘোড়া, প্রাণী, এদের 10 দিনের খরচ মনে হয় কম, অনেক বেশি। সেই দায়িত্বটাই হযরত আব্বাস তিনি নিয়ে নিয়েছেন। বিনিময় যুদ্ধে এসে ধরা যখন পড়েছে, বন্দী হয়েছে, এবার সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব? আপনার চাচা হাতের বাঁধনটা একটু নরম করে দিয়েছি। নবীজি বললেন, সাহাবীরা রে, কেন এমনটা করেছো? আমার চাচা বলে কথা নয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান করতে এসেছে, যুদ্ধের জন্য এসেছে, সুতরাং চাচা বলে তোমরা এখানে বিচার করবে না, সবার সাথে সমান আচরণ করো। আমার চাচার হাতের বাঁধনটাও শক্ত করে বেঁধে দাও। আল্লাহু আকবার। এবার নবীজি পরামর্শ চাচ্ছেন কি করা যায় বন্দীদের ব্যাপারে। প্রথমেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, ওমর রে, এই বদরের বন্দীদের ব্যাপারে কি করা যায় তুমি বলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো নরম সাহাবী না গরম সাহাবী? আহারে, এমন সাহসী, এমন মানে গরম স্বভাবের মানুষ বর্তমানে একটু দরকার আছে না নাই? কারণ এত অত্যাচার, অনাচার, পাপাচার, অন্যায়, অবিচার, এগুলো কোনো কারণেই কোনোভাবেই তো ঠান্ডা হয় না। কত আন্দোলন হচ্ছে, কত সংগ্রাম হচ্ছে, কত জীবন যাচ্ছে নিরীহ মানুষের, তবু আমরা নতুন করে স্বাধীন হতে পারলাম না। এখনো হত্যা চলছে, এখনো ধর্ষণ চলছে, এখনো অন্যায় অবিচার চলছে, এখনো স্বজন প্রীতি চলে, এখনো সব ধরনের অপরাধ চলতেছে। সুতরাং কি হলো? হাজার হাজার জীবন দিয়ে কি পেলাম? আমার বন্ধুগণের জন্য, এজন্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই ভূখণ্ডে অবশ্যই একজন ওমরের মতো লোক দরকার। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা, তারিক, খালিদ, বিজয়, সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খেয়াল করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তাই বলেন, আমার পরামর্শ হচ্ছে, আমি খাত্তাবের ছেলে ওমর, এই যে আমার তরবারি, এই বলে খাপ থেকে তরবারি বের করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যারা আত্মীয় স্বজন আছে এদের মধ্যে আমার যারা কাছের, তাদেরকে একটু আমার সামনে দেন, আমি আমার তরবারিতে দিয়ে তাদের দেহ থেকে মাথাটা আলাদা করে দেই। আর আলীর যারা কাছের মানুষ, আত্মীয় স্বজন আছে, আলীর সামনে দেন, আলী কল্লাটা নামায় দেখ।
এভাবে করে যার যার আত্মীয় স্বজন তার সামনে দেন। নবী হত্যা করতে আসার স্বাদটা মেটায়া দেখ, ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার স্বাদটা সে মিটায়া দেখ। প্রতিশোধ এভাবেই গ্রহণ করা হোক। এবার আমার নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ শুনলেন। এবার বললেন, ওমর রে, তোমার কথা তো শুনলাম, এবার দেখে আলীর কি পরামর্শ একটু শুনতে চাই। হযরত আলীকে ডাকা হলো, বলা হলো, আলী রে, তোমার পরামর্শ কি বলো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হলো যারা বন্দী হয়েছে এসব বন্দীদেরকে একটা জঙ্গলের মাঝখানে হাত পা বেঁধে জঙ্গলের চতুর্পাশে আগুন লাগায়া দেওয়া হোক। এরা পুড়ে ছাই হয়ে যাক, এরা শেষ হয়ে যাক। তাদের কত সাহস, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে আসে, নবীকে হত্যা করার জন্য আসে। এটাই এদের শাস্তি দেওয়া হোক। নবীজি তার পরামর্শ শুনলেন। এভাবে করে বেশ কয়েকজন সাহাবীর পরামর্শ শুনতেছেন। সর্বশেষে আমার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, আবু বকর রে, তোমার পরামর্শ কি একটু শুনতে চাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো সকল পরামর্শ দিল, আমার পরামর্শ হলো, আমার ধারণা, আমার মনে হয় এমন করলেই ভালো হয়। সেটা হলো প্রত্যেক বন্দীদের কাছ থেকে বন্দি বিনিময়ে প্রত্যেক বন্দীদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে তাদের ছেড়ে দেওয়া হোক। আর যারা এদের ভিতর থেকে ইসলাম কবুল করতে চায়, অন্তর থেকে ইসলাম কবুল করার জন্য যারা প্রতিশ্রুতি দেবে, ইসলাম গ্রহণ করবে, তারা তো এমনি ক্ষমা পেয়ে যাওয়ার কথা। আর যারা ইসলাম মানে না, ইসলামের বিরুদ্ধাচরণ করেই চলবে, তাদেরকে মুক্ত হতে হলে অবশ্যই মুক্তিপণ তাদেরকে দেওয়া উচিত। এটা করলে মনে হয় ভালো হয়। আমার নবীজি সকলের পরামর্শ শুনলেন। সর্বশেষে হযরতে নবীজি রহমদিল, দয়ার নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটাই গ্রহণ করে নিলেন। সুবহান। যদিও হযরতে ওমরের পরামর্শের ব্যাপারে আল্লাহ পাকের একটা ইশারা ছিল, কারণ নবী হত্যা করতে আসা এটা কম কথা নয়। আমার বন্ধুগণ, তাদেরকেও হত্যা করা এটা জায়েজ ছিল, কিন্তু পরামর্শ করে এটা করা হলো। এতে দেখা গেল বেশ কিছু বন্দীদের মধ্যে ইসলাম কবুল করলো। পরবর্তীতে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু ইসলাম কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, তাহলে পরামর্শের ভিতরে বরকত আছে না নাই? সেই সূরা সূরাতুশ শুরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত। দেখি আল্লাহ পাক এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি বলছেন আমার নবীজিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য আমার পক্ষ থেকে দ্বীনকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, জীবন বিধানকে একেবারে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু আপনার জন্য নয়, অতীতে পূর্ববর্তী নবীদেরকেও আমি দায়িত্ব দিয়েছিলাম। আমি আমার দ্বীনকে প্রত্যেক জামানায় বিধিবদ্ধ করে দিয়েছিলাম, নির্দিষ্ট করে দিয়েছিলাম। নবীজিকে দ্বীনের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ পাক কয়েকজন বড় বড় পয়গম্বরের নাম নিলেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করলেন। নূহকে আমি দ্বীন দিয়েছিলাম, ইব্রাহিমকেও দিয়েছিলাম, মূসাকেও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, আপনাকেও দিলাম। এর আগে পরে আরো অনেক পয়গম্বর এসেছে, তাদেরকেও দিয়েছি। সুতরাং হে রাসূল, আমি আল্লাহর উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আন আকিমুদ্দীন, এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইন। এটা কার কথা? এটা কোরআনের আয়াত। কি বললাম? কোরআনের আয়াত বললাম। এখন এই আয়াত যদি কেউ অস্বীকার করে, তার কি ঈমান থাকবে? আমার ভাইরা ভালো করে বুঝে শুনে বলবেন। কোরআনের
10টা আয়াত বা 20টা আয়াত কেউ যদি অস্বীকার করে তাহলে ঈমান কি থাকবে? যদি একটাও অস্বীকার করে, একটা অক্ষরও যদি কেউ অস্বীকার করে, শুধু তাই নয়, এদের পরিণতি কোথায় হবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, একেবারে অবহেলা করবে, যেটা আর চলে না, এটা তো পুরাতন হয়ে গেছে, এরকম করে যারা মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, ওয়াস্তাকবারু আনহা, আবার অহংকার করবে যে এসব চলবে না, আমরা যা আইন বানাবো তাই হবে, এসব পুরাতন আইন, কোরআনের আইন এই সমাজে চলতে পারে না, এই চিন্তাধারা করবে, অহংকার করবে। আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোন দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, তাদেরকে জান্নাতেও প্রবেশ করানো হবে, জান্নাতে তারা ঢুকতে পারবে না। কতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামবিল খিয়াত, ততক্ষণ পর্যন্ত। হাত্তা ইয়ালিজাল জামাল, জামালুন মানে হলো উট, জামালুন মানে কি বলেন? আল্লাহ বলছেন, যতক্ষণ একটা সুঁচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। আচ্ছা বলেন তো, সুই বুঝলেন তো? সুই চেনেন? সুঁয়ের ছিদ্র দিয়ে একটা উট, এটা দেখেন, এটা কিন্তু গালগপ্প নয়, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ বলতেছে। কি উদাহরণ! আল্লাহ কোরআনের আয়াত দিয়ে উদাহরণ দিচ্ছেন যে একটা সুই এর ছিদ্র দিয়ে একটা উট যেমন প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনি যারা আমার আয়াতকে মিথ্যা মনে করবে তার জন্যও জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। তাহলে আমি যা আয়াত তেলাওয়াত করেছি, আলোচনা করতেছি, দ্বিমত করার কি সুযোগ আছে? আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, সম্পদের মানে বড়াই আছে, ক্ষমতার অহংকার আছে, করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যাই করেন, কবরে তো একসময় যেতে হবে, কবরে যাওয়া লাগবে না? আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে না? তখন কি কোনো অহংকার থাকবে? সব মাটির সাথে চূর্ণ হয়ে যাবে। হিসাব নিকাশের জন্য প্রস্তুতি নিতে হবে, নাকি এসবের উপর বিশ্বাস নাই? আমার ভাইরা খেয়াল করেন, সেদিন সব অহংকার মাটির সাথে মিশে যাবে, অথচ আপনাকে কবরে শোয়া দেওয়া হবে আর বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এই ব্যক্তিটারে রসুলের দলে উঠাইয়া দিয়ে গেলাম। আপনি দুনিয়াতে যদি আল্লাহ রসুলের আদর্শ না মানেন, সেই দিন কবরে এই কথা বললে বলেন তো মিথ্যা বলা হবে না? কবরেই শুরুতেই মিথ্যা কথা বলা হবে, মিথ্যা দিয়ে কবরের যাত্রা শুরু হবে। আমরা কি এরকম অবস্থার মধ্যে পড়তে চাই? কবরের কথা আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে, তাহলে সব বুঝে আসবে। একদিন কোনো অহংকার থাকবে না। কেন আমরা আল্লাহর আয়াতকে দুর্বল মনে করবো, অসহায় মনে করবো? কেন মানব না? কেন আমরা আল্লাহর কোরআনের দিকে থাকবো না? মৃত্যুর সাথে সাথে শরীরের সবকিছু গলে পচে যাবে, কোনো শক্তি প্রদর্শন করার ক্ষমতা থাকবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর
জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ও ও 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কবরে যাওয়ার আগেই সাবধান হওয়ার প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই দিনের দায়িত্ব দিলেন। আর দিন হলো আল্লাহর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই দিনের জন্য, এই জীবন ব্যবস্থার জন্য আল্লাহ পাক অসংখ্য নবীর শাহাদাতকে সহ্য করে নিয়েছেন। বনী ইসরাইলের ভিতরে 3 থেকে 350 পয়গম্বরকে ওই সময় ওই লোকেরা তারা শহীদ করে ফেলেছে, পয়গম্বরদেরকেই। চিন্তা করেন। তবু আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করে নিয়েছেন, মেনে নিয়েছেন, কারণ আল্লাহর কাছে দিনের গুরুত্বটাই বেশি। এজন্য পয়গম্বরদের শাহাদাতকে আল্লাহ পাক সহ্য করে নিলেন। আল্লাহ যদি চাইতেন তাহলে কোন কাফেরের পক্ষে একজন পয়গম্বরের গায়ে ফুলের টোকা দেওয়ারও সাহস হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা এই দিনের কাজ করাবে গোটা বিশ্বে, এই দিনকে কায়েমের জন্য, এই জীবন ব্যবস্থা, এই কোরআনকে কায়েম করার জন্য যারা চেষ্টা চালাবে, আজকে তো নবী নাই, নবীদের উত্তরসূরি আলেমেরা আছে, তারা যখন এই কাজ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও ওই কায়দায় হত্যার ষড়যন্ত্র চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এগুলো মেনে, নবীদের যদি মেনে নিতে পারেন, নবীদের শাহাদাত, তাহলে আলেমদের শাহাদাত কেন আল্লাহ মেনে নিবেন না? আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু আপনাকে না, আরো পয়গম্বরকে দিয়েছি। নূহ আলাইহিস সালামের নাম আনলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পয়গম্বর নূহ এই দিনের কাজ করেছে, আর তিনি দাওয়াতি কাজ করেছেন কত বছর বলেন তো? 950 বছর। সামান্য কয়েকজন ঈমান আনছে। এই কারণে কি নূহ আলাইহিস সালাম কি ব্যর্থ হয়ে গেছে নাকি? আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? এখানে সবার অবদান আছে না? নির্দিষ্ট কোন দলের কাজ ছিল এটা? সবাই ঐক্যবদ্ধভাবে এই দায়িত্ব কাঁধে নিয়েছেন। আমার ভাইরা, তারা তো ভেবেছিল যে সবকিছু তো আমাদের হাতে। ফেরাউনও ওইরকম চিন্তা করেছিল, নমরুদও ওইরকম চিন্তা করেছিল, সাদ্দাতও ওইরকম চিন্তা করেছিল, আবু জেহেলও ওইরকম চিন্তা করেছিল, সব পাওয়ার তো আমাদের হাতে। এরা আর কি করবে? অস্ত্র, গোলা বারুদ, প্রশাসন, সব সেক্টর আমাদের করা। আমরা যতদিন ইচ্ছা থাকবো, ক্ষমতার চেয়ার কেউ লড়াতে পারবে না। ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে বসলো তারা। কিন্তু আল্লাহ বললেন, সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে তোমাদের মাত্রা যখন একটু অতিরিক্ত বেশি হয়ে গেছে, জুলুমের মাত্রা,
আমি আল্লাহ ছাড় দিতে রাজি নেই। আল্লাহ তো সুতা ঢিল দেন, কথা বলেন ঠিক কিনা? সুতা ঢিল দেন। দেখেন, আপনি কুফরি অবস্থায় চলবেন, আল্লাহ কিন্তু ধরবে না। আপনি কাফের, অসুবিধা নেই। আল্লাহ কাফের কেউ খাওয়ায় কিনা বলেন তো? আল্লাহ কাফের কেউ অক্সিজেন দেয় কিনা বলেন? দেয়। আল্লাহ পাক ধরবে না। আপনি নামাজ পড়তেছেন না, অসুবিধা কি? ধরবে না তো আল্লাহ। কিয়ামতে হিসাব নেবে। কোথায় নেবে? কিয়ামতে নেবে, দুনিয়াতে ধরবে না। কিন্তু যদি আপনি জুলুম করেন, অন্যায় ভাবে কাউকে ঠাস করে একটা চড় মারলেন, অন্যায় করে কাউকে জখম করলেন, কাউকে মারধর করলেন, আহত করলেন, হত্যা করলেন, এটা হলো জুলুম। এটা কি বলেন তো? এটা কুফরি না, এটা হচ্ছে জুলুম, অবিচার, অত্যাচার। এই জুলুম কিন্তু আল্লাহ সহ্য করে না। আল্লাহ পাক এই জুলুম যারা করবে তাদেরকে সহ্য করবেন না। মাত্রা যখন বেশি হয়, আল্লাহ পাক তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আল্লাহ দেখলেন জুলুমের মাত্রা যখন বেশি হয়ে গেছে, নিরীহ নিরপরাধ মানুষকে বিনা দোষে জেলখানায় ঢুকানো হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর, স্ত্রী সন্তানদের কাছ থেকে আলাদা করা হচ্ছে, অন্যায়ভাবে ধরে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে, ক্রস ফায়ার দিয়ে নিরপরাধ মানুষকে শহীদ করে দেওয়া হচ্ছে, আয়না ঘর বানায় সেখানে মানুষকে পচায় মারতেছে। এরপরে এভাবে করে নিরীহ মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে ক্রস ফায়ার দিয়ে ট্রেনের লাইনে রেখে এরকম ভাবে যখন জুলুম করতে করতে মাত্রা বেশি হয়ে গেছে, আল্লাহ পাক দেখলেন আর ছাড় দেওয়া যাবে না, এদেরকে ফেরাউন নমরুদের মতো জমিন থেকে বিতাড়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাকের সিদ্ধান্ত নেওয়াই যথেষ্ট হয়ে গেল। দেখেন, যাদের হাতে কোনো অস্ত্র নাই, কিচ্ছু নেই, খাতা কলম, তাদের ভিতরে আল্লাহ দিলেন ইমানি সাহস, ইমানি জজবা। আর যাদের হাতে সব কিছু ক্ষমতা, টাকা পয়সা, গোলা বারুদ, তাদের অন্তরের ভিতরে দিয়ে দিলেন ভয়। কথা বলেন ঠিক? আল্লাহর তো বেশি কিছু লাগে না, ওদের ভিতরে দিলেন ভয়। যাদের হাতে কিছু নেই তাদের মধ্যে দিলেন সাহস। এই মিলে হয়ে গেল বিজয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, চিন্তা করেন, কারণ তারা জীবন দেওয়ার যে প্রস্তুতি নিচ্ছে, মানে নিয়ে ফেলে মাঠে নেমেছে, এটাই আল্লাহ চান। আপনারা তো জানেন, তাবুক যুদ্ধে মুসলমানদের সৈন্যরা ছিল 30,000। কত বলে? কাফেরদের সৈন্য লক্ষ লক্ষ। এই তাবুক যুদ্ধে নবীজি নিজেও গেছেন। এখানে আল্লাহ দেখেছেন যে মানুষের মনের অবস্থাটা। এই আন্দোলনে যেমন সবাই সিদ্ধান্ত নিয়েছে, হয় জীবন দিব, বুলেটকে পেতে নেব, প্রয়োজনে বুকে গুলি খাবো, তাও ময়দান ছাড়বো না। ওই তাবুক যুদ্ধেও একই অবস্থা হয়েছে। মানে আল্লাহ পাক শুধু দেখতে চান বান্দার ইচ্ছাটা। একটু শোনায় দিই অল্প 2 মিনিটে। আমার বন্ধুগণ খেয়াল করেন, তাবুক যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন এই যুদ্ধে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের বলেন সর্বোচ্চ অর্থের কোরবানি যেন করে, জান মালের সম্পূর্ণ কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়ে যেন তারা ময়দানে নামে। আমার ভাইয়েরা, আপনারা জানেন এই জিহাদের ময়দানে, তাবুকের ময়দানে যত দান কালেকশন হয়েছে, অতীতের কোন যুদ্ধে এমন দান কালেকশন হয় নাই। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে সবচাইতে মর্যাদাবান এবং বেশি দান যার আল্লাহর কাছে কবুল হয়েছে, অল্প পরিমাণ হলেও তার দান হলো হযরত আবু বকরের দান। কথা বলেন ঠিক কিনা? অনেকে সম্পদের 3 ভাগের 1 ভাগ, অনেকে সম্পদের অর্ধেক দিয়েছে। আল্লাহ দেখেছেন তাহলে অর্থের কোরবানিতে এরা পাস। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, অর্থ এমন ভাবে দিয়েছে নবীজির চাদরে, নবীজির সামনে এমন ভাবে অর্থের স্তূপ হয়ে গেছে, সোনাদানা। এমনকি বর্ণনা এসেছে এক পাশ থেকে আরেক পাশে নবীজিকে দেখা যাচ্ছিল না। সুবহানাল্লাহ। অর্থের কোরবানি, মালের কোরবানিতে সাহাবীরা পাশ করেছেন। এবার জানের কোরবানি, সবাই তো ময়দানে হাজির। আল্লাহ পাক দেখলেন তাবুও গাড়া হয়ে গেছে, অর্থেরও কোরবানি দিয়েছে, জীবন দেওয়ার জন্য তাবুতে এসেছে। এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম, লক্ষ লক্ষ রোমান সৈন্যদের সাথে এই মুজাহিদরা যুদ্ধ ছাড়াই আমি মুসলমানদের বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধ করলে যুদ্ধ করা লাগে না, যুদ্ধ ছাড়াই আল্লাহ বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মজার একটা ঘটনা, সুযোগ পেলে বলবো, যুদ্ধ ছাড়াই বিজয় দিয়েছে। ওই যে আল্লাহ দেখছেন যে এরা জানের কোরবানি আর মালের কোরবানি কেমন করে দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, দেখি আগে। যখন দেখেছে না সর্বোচ্চ অর্থের কোরবানি, আরে সব দিয়ে দিছে আবু বকর, কেউ সম্পদের অর্ধেকও দিয়ে দিছে, এত তো পাস করে গেছে। এরা আবার জীবন দেওয়ার জন্য ময়দানে হাজিরও হয়ে গেছে। যা
মুজাহিদদেরকে আমি যুদ্ধ ছাড়াই বিজয় দিয়েছিলেন তাই, ওটা ভিন্ন ঘটনা, আমি বলবো না। তাহলে এই বর্তমান 24-এর এই আন্দোলনে যুবকেরা তারা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলল অন্যায় জুলুম এই জমিনে আর থাকতে পারবে না, দলমত নির্বিশেষে, কিসের চরমনাই, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের বাম, সবাই মিলে ঐক্যবদ্ধ হল, আর এই জুলুম সহ্য করা যাবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে যখন সিদ্ধান্ত নিয়ে নেয়, আর যখন জমিনে ছাপিয়ে পড়ে জীবন দেওয়ার নিয়তে, জানের কোরবানি করার নিয়তে, আল্লাহ বললেন যা কিছু জানের বিনিময়ে আমি তোদেরকে বিজয় দান করে দিতে চাই। বিনিময়ে কি হলো? স্বৈরাচারের পতন হলো, তারা পালাতে বাধ্য হলো। কথা বলুন ঠিক কিনা? দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি দিনের ভোট রাতে করি, প্রশাসনের হাত পা ধরি দিনের ভোট রাতে করি, তবু ক্ষমতার চেয়ার, তবু ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম। কি ব্যাপার, বোঝেন নাই কথা? পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম। সোনা দানা টাকা কড়ি ডজন খানিক ব্রিফ কেস ভরি, সোনা দানা টাকা কড়ি ডজন খানিক বস্তায় ভরি, আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম। দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি, ভিনদেশেতে করলাম পাড়ি, এখন আমি শ্বশুর বাড়ি, গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে, পালায়া আসি তোদের কারণে। দুষ্ট পোলা পান রে পালায়া আসি তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেকে হয়তো কষ্ট পেতে পারে, কিন্তু এটা যদি আপনার তারা যা করেছে, এটা যদি আপনার সাথে ঘটতো, আপনার ছেলের সাথে ঘটতো, আপনার ভাইয়ের সাথে ঘটতো, তাহলে বুঝতেন যার সন্তান আজকে শহীদ হয়েছে, যার একটাই ছেলে বুলেটের আঘাতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, সেই পিতামাতা তারাই জানে তাদের কলিজার মধ্যে কি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ব্যাপারে, এই জীবন ব্যবস্থার ব্যাপারে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন সবার জন্য আমি দিয়েছি, আপনাকেও দিয়েছি, কায়েম করে দেন। কারণ আল্লাহর দিন কায়েম ছাড়া সমাজে শান্তি আনা সম্ভব নয়। বহু দেখেছি আমরা, 54 বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা আইন আমরা বাস্তবায়ন হতে দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? অন্তত একটা যদি দেখতাম, মনে করেন কোরআনে আছে যে চোর চুরি করলে বিধান কি বলেন, হাত কেটে দেয়, সবাই জানে। কোরআনের আইন দেখছেন কত সুন্দর, সবাই জানে এটা। as-sariqu was-sariqatu faqta'u aydiyahum, মানে চোর চুরনি, মানে পুরুষ আর নারী যেই হোক, চুরি করলে তার কি কেটে দিতে হবে। এই বিধান কার?
আজকে এই বিধান যদি থাকতো, দেখা সংসদে দেখতাম যে বহু এমপি মন্ত্রীর হাত কাটা অবস্থায় আছে। কথা বলেন ঠিক? কত কত এমপি মন্ত্রী দেখতাম যে 2 হাতই কাটা, দেখলেই বোঝা যেত এ মাল চুরি করছে। কথা বলেন ঠিক? এই আইন নাই তো আমার ভাইরা। এটাই যুবক ভাইরা আবার ভয় পায় না, এই চুরি সেই চুরি না। ওই যে আপনারা যে আম চুরি করে খান, ডাব চুরি করে খান, লিচু, এরপরে কলা, এই সব ছোট চুরি না, এটা বড় চুরি। তাই বলে আবার ভাবি না হুজুর মনে হয় চুরি করে খাওয়ার জায়েজ করে দিয়ে গেল। ওইটা কি করা যাবে? যাবে না আমার ভাইরা, খেয়াল করেন। তাহলে ইসলামের এত সুন্দর আইন, চুরি করলে হাত কেটে দাও, সেই বিধান যদি তা কায়েম থাকতো, তাহলে দেশটাই এই একটা আইনই অনেক সাবধান হয়ে যেত। আমার ভাইয়ের একটু উদাহরণ নেই। আপনি যখন বাজারে যাবেন, এখানকার কাছের একটা বাজারের নাম বলেন তো? কেশবপুর বড় বাজার। এখানে আপনি চলে গেছেন 1000 টাকা নিয়ে বাজার করার জন্য। হঠাৎ করে কোনো কারণে একটা পকেট মার চোর সুযোগ বুঝে আপনার পকেট থেকে বাজার করার সে 1000 টাকা বের করে নিল। এই বের করে নেওয়ার সময় পাশ থেকে আরো 2-1 জন দেখে ফেললো, হঠাৎ করে তাকে ধরে ফেললো এই চোর। আচ্ছা বলেন তো, টাকা পকেট মার চুরি করতে গিয়া যদি বাজারের ভিতরে ধরা পড়ে যায়, তার অবস্থা কি হয়? যে যেমনে পারে নাকি বলেন, মুহূর্তের মধ্যে লোক জড়ো হয়ে যাবে, মার শুরু হয়ে যাবে, তার অবস্থাটা কঠিন হয়ে যাবে। এমনকি যার কোনো সাহসী নাই, যে মারামারি দেখলে 10 হাত দূরে থাকে, সেও চেষ্টা করবে একটা ঘুষি দিয়ে আসি। কথা বলেন ঠিক? সেও ফাঁক দিয়ে ঘুষি মারার চেষ্টা করবে, ঘুষি মারবে, লাগুক আর না লাগুক। আবার ওই ব্যক্তি বাড়িতে গিয়া গল্প করবে বউয়ের কাছে, বউ আজকে দিছি একটা, দিয়ে আসলাম। কি দিয়ে আসলাম? আর সেই এমন ভাবে দিছি, মার এমন কিল মারছি, ঘুষি মারছি। বুঝবে, বুঝলাম না কি কি কিল মারলা, ঘুষি মারলা, এরকম সাহস তোমার ভিতরে কি হয়েছে? নাকি আজকে মারলাম, চোর ধরছিলাম, ধরে গলা ধলাই দিয়েছি, মার দিছি। বাপ রে বাপ, তাই নাকি? যে মানুষ তুমি একটা তেলা পোকা দেখলে ভয় পাও, টিকটিকি মারার সাহস পাও না, অনেক দূরে থাকো, সেই মানুষ এইরকম ভাবে চোরকে কয় না, ওই 20-25 জন ধরছিল, আমি একটা ফাঁক দিয়ে একটা মানে চেষ্টা করছি ঘুষি দেওয়ার। ও এই তোমার সাহস? চিন্তা করেন। তাহলে একটা চোর 1000 টাকা চুরি করার সময় ধরা পড়ে যদি তার অবস্থাটা এমন হয়ে যায়, কখনো কখনো তো শোনা যায় চোর চুরি করে ধরা পড়লে মারতে মারতে মেরেও ফেলে, হয় কিনা বল? অনেক সময় চোরও মারা যায়। তাহলে সামান্য টাকা চুরি করে ধরা পড়ে যদি চোরের এমন অবস্থা হয়, যারা দেশের হাজার 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 কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, তাদের ব্যাপারে বুঝি এমন করা দরকার না আমার বন্ধুগণ। তাহলে সেই বিচারটা হবে সুষ্ঠু বিচার, কার বিধানের মাধ্যমে? আমার ভাইয়েরা, এখানে স্বজন প্রীতি কখনো চলবে না, চলে না। আইন সবার জন্য সমান। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা শোনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে লম্বা একটা হাদিস। মদিনার একটা গোত্র, বনু মাখজুম গোত্র, তার নাম। বনু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত এই গোত্রের একটা নারী, যার নাম হলো ফাতিমা। কি নাম বলেন? কি নাম বলেন? ফাতিমা। কার ফোন বাজে এখানে? দেখেন তো। না না, আমারটা তো অফ করা আছে। এটা কি পারমাণবিক বোমা নাকি? এটা এর মধ্যে কল আসছে তো, কি একটা অবস্থা, আমি তো ভয় পাচ্ছি। আসলে জিনিসটা কি? ও আচ্ছা, মাইক্রোফোন। তাও ভালো, বলা যায় না এখন। এই যে কল বাজতেছে। জি, সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, ফাতিমা নাম। তাহলে যুবক ভাইরা শোনেন, বিয়ে করার সময় একটু ভালো নাম টাম দেখেও চয়েস করবেন।
এখন তো যুবকদের গার্লফ্রেন্ডের অভাব নেই, এক একটা যুবক 8-10টা গার্লফ্রেন্ড নিয়ে চলাফেরা করে, মানে মোবাইল আর কি। এখন তো মোবাইলের যুগ, মানে একই মেসেজ 10 জনের কাছে মুহূর্তের মধ্যে দিয়ে দিচ্ছে, তুমি আমার, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই এখানে কারা আছেন দেখি হাত তোলেন তো, হাত তোলেন। যারা যারা প্রেম করছেন তারা তারা হাত তোলেন। হ্যাঁ, ওই যে হাত তুলে আছে, এই আপনারাই প্রেম করছেন, তুলেই আছে বা আপনার সাহস, হাত নামান। প্রেম করে ছেঁকা খাইছেন কারা দেখি হাত তোলেন, দেখছেন? সাহস, হাত নামান। ছেঁকাও খাইছেন আবার। শোনেন, দুনিয়াতে নারীদের পিছনে এইভাবে অবৈধ সম্পর্ক করে দুনিয়ায়ও লস, আখেরাতেও লস। কথা বুঝতে পেরেছেন? কারণ আপনি এই কেশবপুরে বা যশোরে, আপনি গদখালি বাজারের তো ফুল সারা বিশ্বে চলে, ঠিক আছে? এখন হয়তো গোলাপ কিনলেন, আপনার গার্লফ্রেন্ডকে হাদিয়া দিলেন, উপহার দিলেন, গিফট করলেন, সম্পর্ক তৈরি হলো অবৈধভাবে, বুঝলাম। কিন্তু দেখবেন যত জায়গায় যাবেন, রিক্সা গেলেও, রিক্সাতে চড়লেও আপনার রিক্সা ভাড়া দেওয়া লাগবে, হোটেলে খাবার খেলেও হোটেলের বিল আপনাকেই দেওয়া লাগবে, ওই যে কিছু উপহার দিবেন, গিফট কিনবেন, তাও তো আপনার টাকাই খরচ হবে, মানে পকেট ফাঁকা করতে যা করা লাগে তা করে ছাড়বে। তাহলে দুনিয়াতেও লস, আবার গুনার বোঝা তো আছেই, আবার আখেরাতেও শাস্তি আছে না? তাহলে কি এসব করা যাবে? যাবে না। অতএব প্রেম করে ছেঁকা খাওয়া এই দলে না যায়, আমি কিছু টিপস দেব, এটা যদি মানে চলতে পারেন, হাদিস যদি ফলো করতে পারেন, আল্লাহ পাক আপনাকে উত্তম জীবন সঙ্গিনী দান করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ফাতিমা নাম বলতেছিলাম, খেয়াল করো, নাম যখন চলে এসেছে, আমার ভাইরা, ঘটনাটা বলার আগে একটু বলে নেই, নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নারীদের ব্যাপারে জান্নাতের ফয়সালা দিয়ে রেখেছেন, যাদের মধ্যে 14 জনের নাম আমি আপনাদের সামনে এখন বলবো। কত জনের নাম আমরা শুনেছি? আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতি সাহাবী, দুনিয়াতে যারা সার্টিফিকেট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন জান্নাতের, এমন 10 জন সাহাবীর নাম আছে না নাই, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। শুধু তাই নয়, নারীদের ব্যাপারেও কিন্তু জান্নাতের ফয়সালা করা আছে। মা বোনেরা ভালো করে শুনে রাখবেন, এই 14 জনের জীবনী অবশ্যই জানা থাকা প্রয়োজন। 1 নম্বরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। 2 নম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার ভাইরা, সুযোগ পেলেই এই 14 জনের ভিতর থেকে যে কোনো একজনের ঘটনা আমি শোনায়া দেব। এখন শোনেন তাহলে। ওই মদিনার সম্ভ্রান্ত একটা গোত্র, বনু মাখজুম গোত্র, আর এই গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবারের যুবতী নারী, যার নাম কি বলেছিলাম? ফাতিমা। সে চুরি করে ধরা পড়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। এখন বলেন, চুরির শাস্তি আল্লাহর বিধান কি? তাহলে আল্লাহর বিধান অনুযায়ী এই ফাতেমার কি কাটা যাবে? হাত কাটা পড়বে। আইন তো সবারই জানা, মামলা চলে গেছে। ইসলামী রাষ্ট্র যখন চলতেছে, নবীজি রাষ্ট্রপ্রধান, মদিনার প্রেসিডেন্ট নবীজি। এবার বিচার বিভাগে এই বিচারটা যখন চলে গেছে যে ফাতিমা চুরি করে ধরা পড়েছে, বনু মাখজুম গোত্রের নেতাদের মাথা ঘুরে গেল। আহারি,
তারা পেরেশান হয়ে যাচ্ছে, নারী পুরুষ সবাই অস্থির হয়ে যাচ্ছে। আরে না জানি এই বনু মাখজুম গোত্রের সম্মান তো চলে যাচ্ছে, আবার এই ফাতিমার হাত তো কাটা পড়ে যাবে, কারণ এটা হলো আল্লাহর আইন, আল্লাহর বিচার। আমার বন্ধুগণ, বনু মাখজুম গোত্রের কারো চোখে ঘুম নাই। বড় বড় নেতারা, বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলারা, তারাও টেনশনে পড়ে গেল। সবাই চিন্তা করতেছে, আরে এবার বুঝি ফাতিমার হাত কাটা পড়বে, হাত কাটা পড়বে। আরে কেন এমন হলো? কিভাবে এই হাত কাটা বন্ধ করা যায়? কিভাবে এই হাত কাটা বন্ধ করা সম্ভব হবে? যে কোনো একটা উপায় বের করতে হবে। এবার সবাই মিলে পরামর্শ করতেছে, তাহলে কি করা যায়? বনু মাখজুম গোত্রের নারীরা আলাদাভাবে তারা পরামর্শ শুরু করে দেয় নিজেদের মধ্যে, আর নেতারা সবাই এক জায়গায় বসে পরামর্শ শুরু করে দিল যে কোনোভাবে এই ফাতিমার হাত কাটা বন্ধ করা লাগবে, কারণ এটা আল্লাহর আইন, আল্লাহর বিচার। হাত তো কাটা পড়বেই, কোনো উপায় হবে না। তবে যদি একটা কাজ করা যায়, কোনো উপায় যদি নবীজির কাছে একটা সুপারিশ নিয়ে যাওয়া যায়, কোনোভাবে যদি নবীজির কাছে একটা সুপারিশনামা যদি নিয়ে যাওয়া যায়, আর সেখানে বলা থাকবে এমন কথা, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা চুরি করে ধরা পড়েছে। আমরা তো জানি আইন হলো আল্লাহর হাত কাটা পড়বে, কিন্তু একটা উপায় আপনি বের করে দেন, কারণ আপনি আল্লাহর নবী। আপনি চাইলে হয়তো কোনো উপায় বেরও হতে পারে। যদি এমনটা করেন, একটা উপায় বের করে দেন, প্রয়োজন আমরা এই হাত কাটা, এই হাতের বদলে অন্য কিছু দিয়ে আমরা শোধ করে দেব, মূল্য পরিশোধ করে দেব। এমন একটা উপায় যদি থাকে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বলবেন, তবুও যেন ফাতিমার হাত না কাটা হয়, হাতটা যেন তার থেকে যায়। এবার এই পরামর্শ তারা করলো, এরকম একটা সুপারিশ কারো মাধ্যমে নবীজির কাছে যদি পাঠানো যায়, তাহলে মনে হয় একটা উপায় বের হতে পারে। কিন্তু কেউ সাহস পায় না। নবীজির কাছে কে যাবে? কে এই সুপারিশনামা নিয়ে যাবে? কারো সাহস হলো না। কেউ আবার বলতেছে, আমরা গেলে কি হবে? আমাদের বলার এই কথার তো কোনো মূল্য থাকবে না। তবে একটা কাজ করা যায়, নবীজির কাছের যারা মানুষ, তাদের মধ্যে কাউকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া যায়, অনুরোধ করা যায়। কে হতে পারে? সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে নেয়, নবীজির কাছের মানুষের মধ্যে একজনই আছে সব থেকে নবীজির আপন, কাছের এবং খেলার সাথী, বাল্য বন্ধু। সে আর কেউ নয়, সে হচ্ছে হযরত আবু বকর। সুবহানাল্লাহ। তার মাধ্যমে সুপারিশটা পাঠানো যায় কিনা? তবুও যদি ফাতেমার হাত কাটাটা বন্ধ করা যায়। আমার ভাইয়েরা, খেয়াল করুন, হযরত আবু বকরের কথা উঠে এলো। সবাই সিদ্ধান্ত গ্রহণ করে নিল, তাহলে আবু বকরের কাছে চলো যাই। সবাই মিলে হযরত আবু বকরের বাড়িতে চলে যায়। সালাম দিয়ে বলতেছে, আবু বকর, আপনি হলেন নবীজির কাছের মানুষ, আপনি হলেন নবীজির বন্ধু, আপনি হলেন নবীজির খেলার সাথী, আপনি হলেন নবীজির শ্বশুর, সব দিক থেকে আপনি হলেন কাছের। আপনার কাছে এসেছি আমরা বনু মাখজুম গোত্রের পক্ষ থেকে, আমরা নেতারা এসেছি। মেহেরবানি করে একটা অনুরোধ আপনি রাখবেন। আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাব আপনার কাছে দিতে চাই, যেটি আপনি রাসূলের কাছে বলবেন, যেই সুপারিশটা নবীজির কাছে আপনি পৌঁছে দেবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বনু মাখজুম গোত্রের নেতারা, কি বলতে চাও? কি সুপারিশ, কি তোমাদের প্রস্তাব? আমাকে আগে শোনাও, আমি শুনতে চাই। এবার সবাই বলতে শুরু করলো, ও ভাই আবু বকর, আমাদের গোত্রের মহিলা, নারী, যুবতী কন্যা ফাতিমা চুরি করে ধরা পড়েছে। বিচার চলে গেছে বিচার বিভাগে, বিচার চলে গেছে। আমরা সবাই জানি আল্লাহর আইন হলো, চুরি করে ধরা পড়লে হাতটা তার কাটা পড়ে যাবে। আমরা নিশ্চিত ফাতিমার হাতটা কাটাই পড়বে, কারণ এটাই তো বিচারের রায় হবে। সুতরাং আমরা চাইছিলাম আপনি যদি মেহেরবানি করে নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যেতেন, বনু মাখজুম গোত্রের পক্ষ হয়ে যদি একটু সুপারিশ নিয়ে যেতেন, যেই মহিলার যেন, এই কন্যার যেন এটা পরিশোধ করে দেব, অথবা আল্লাহর নবী ইচ্ছে করলে অন্য কোনো উপায়ও তিনি বের করে দিতে পারেন।
এজন্য আপনি কাছের মানুষ, আপনি যদি সুপারিশটা নিয়ে যেতেন আমাদের জন্য ভালো হতো। এই প্রস্তাব শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, কিছুক্ষণ নীরবতা পালন করলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। হঠাৎ করে তিনি এবার বললেন, বনু মাখজুম গোত্রের নেতারা, আপনারা হলেন সম্মানিত মানুষ, আপনারা এসেছেন, আমি কি বলে আপনাদের বিদায় দেব? তবে জেনে রাখেন, আমি নবীজির খেলার সাথী হতে পারি, আমি নবীজির বন্ধু হতে পারি, নবীজির শ্বশুর হতে পারি, নবীজির খুব কাছের হতে পারি, কিন্তু জেনে রেখে দিয়েন, আমি আল্লাহর বিধানের এমন পরিপন্থী কোন সুপারিশ নিয়ে আমি আবু বকরের পক্ষে নবীজির সামনে যাওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার বনু মাখজুম গোত্রের নেতারা হতাশ হয়ে গেল। তাহলে কি করা যায়, কাকে ধরব? কেউ বলতে তাহলে দেখি ওমরকে ধরা হোক, ওর তো সাহস বেশি আছে। এবার সবাই হযরত ওমরের কাছে চলে গেল। হযরত ওমর কি সালাম দিয়ে বলতেছে, ভাই ওমর, একটু এই এমন প্রস্তাব নবীজির কাছে একটু নিয়ে যাওয়া দরকার, এই সুপারিশটা আপনি একটু নিয়ে যাবেন, আপনার কথা হয়তো নবীজি রাখবেন। যদি কোনো একটা উপায় বের হয়ে যায় তাহলে ফাতিমার হাত কাটা বন্ধ থাকবে, হাতটা বেঁচে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এমন প্রস্তাব, এমন সুপারিশ করার কথা শুনি তিনি বলতেছেন, ও বনু মাখজুম গোত্রের নেতারা, আমি খাত্তাবের ছেলে ওমর, এই যে দেখতেছো আমার হাতে তরবারি, এই বলে খাপ থেকে তরবারি বের করলেন আর বললেন, খাত্তাবের ছেলে ওমরের হাতে যে তরবারি দেখতেছো, পৃথিবীর যে কোনো শক্তিশালী যোদ্ধাকে আমি খাত্তাবের ছেলে ওমরের সামনে তোমরা দেবে, আমি তার সাথেই লড়াই করতে পারবো, মোকাবেলা করতে পারবো, কোনো পরিমাণ বিন্দু পরিমাণ ভয় কাজ করবে না। আমার এই তরবারি, আমি খাত্তাবের ছেলে তরবারি, ওমরের তরবারি সেই বিশাল শক্তিশালী যোদ্ধার সাথে কথা বলবে, লড়াই করতে পারবো। কিন্তু তোমরা যেই সুপারিশ নিতে বলছো, নবীজির কাছে নিয়ে যেতে বলছো, আমি ওমর, আমার পক্ষে কখনো আল্লাহর বিধানের পরিপন্থী এমন সুপারিশ নিয়ে যাওয়া, নবীজির কাছে নিয়ে যাওয়া আমার দ্বারা কখনো সম্ভব হবে না। কারণ হলো, আমি ওমর শক্তিশালী হতে পারি, আমি ওমর সাহসী হতে পারি, কিন্তু আল্লাহর আইনের কাছে আমি ওমর এতিমের মতো। আমার ভাইরা, এখন তারা দুর্দিশেহারা হয়ে গেল, তাহলে কি করা যায়, কাকে ধরা যায়? কোনো উপায় বের হচ্ছে না। তারা মনে মনে ভাবতেছে, মনে হয় এই যুবতী নারী ফাতেমার হাত মনে হয় কাটাই পড়বে, আর তার হাতটা মনে হয় বাঁচানো সম্ভব হবে না। এবার নারীদের মধ্যেও তো কম চেষ্টা চলতেছে না, তারাও তো পেরেশান হয়ে গেছে, কারণ কাজটা তো করেছে একজন নারী। কথা বল ঠিক কিনা আমার বন্ধুগণ? এবার মহিলারা, ওই বনু মাখজুম গোত্রের সবচাইতে বড় বড় ধনাঢ্য পরিবারের যে সমস্ত মহিলা, তারা এক জায়গায় হলো। বেশ কিছু মহিলারা একত্রিত হলো, সিদ্ধান্ত নিল, পরামর্শ করলো, সিদ্ধান্ত নিল, চলো আমরা হযরতে আয়েশার কাছে আমরা যে আম্মা জান আয়েশার সাথে একটু দেখা করি, তাকে গিয়ে আমরা অনুরোধ করে বলবো যদি একটা রাস্তা বের হয়ে যায়। এবার এই বনু মাখজুম গোত্রের নারীরা, সম্ভ্রান্ত পরিবারের এই নারীরা, মহিলারা সবাই চলে গেল নবীজির বাড়িতে। নবীজি তো দিনের কাজে বাইরে আছেন। বাড়িতে গিয়ে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, সালাম দিয়ে আম্মা জান আয়েশাকে ডাকলেন। আম্মা জান আয়েশা সালামের জবাব দিয়ে বাইরে বের হলেন। আম্মা জান আয়েশা দেখলেন তাদের বেশভূষা, পোশাক আশাক সব দেখে বুঝতে পারলেন এটা সাধারণ কোনো পরিবারের মহিলারা না, সম্ভ্রান্ত কোনো পরিবার থেকে এসেছে। প্রত্যেকটা মহিলাই ধনাঢ্য পরিবার, সম্ভ্রান্ত পরিবার, মান মর্যাদাশীল পরিবার থেকেই এসেছে। আম্মা জান আয়েশা দেখেই বুঝতে পারলেন। এবার এই মহিলারা এসে আম্মা জান আয়েশাকে বলতেছেন, আম্মা জান, আমরা এসেছি বনু মাখজুম গোত্র থেকে, আমরা সবাই তার পরিচয়গুলো দিয়ে দিচ্ছে একে একে। এটা অমুক পরিবারের, এটা অমুক পরিবারের, অমুক এই গোত্রের অমুক পরিবারের সম্ভ্রান্ত ফ্যামিলির, এইভাবে করে পরিচয়টা তারা দিয়ে দেয়। আর বলতেছে, আম্মা জান, আমরা এসেছি একটা প্রয়োজন নিয়ে, একটা আশা নিয়ে এসেছি, মেহেরবানি করে যদি একটু উপকার করতেন আমাদের জন্য খুবই ভালো হতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তাদেরকে ঘরে বসতে দিলেন। বসতে দিয়ে তাদের কথা শোনার জন্য তিনি বসে বললেন, ও মহিলারা, আপনারা সম্মানিত গোত্র থেকে এসেছেন, সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন, দেখেই বোঝা যায় আমি কি খেদমত করতে পারি একটু বলেন আমাকে। এবার মহিলারা বলতেছি, আম্মা জান, আমরা এসেছি একটা বিপদে পড়ে। আমাদের গোত্রের, বনু মাখজুম গোত্রের আমাদের এক কন্যা, আমাদের এক যুবতী নারী ফাতিমা যার নাম, সে চুরি করে ধরা পড়েছে। বিচার চলে গেছে বিচার বিভাগে, আদালতে। আর সবাই জানি চুরি করলে হাতটা কেটে দেওয়া হয়, এটা হলো আল্লাহর বিধান। আমরা এসেছি আম্মা জান, মেহেরবানি করে আপনি যদি একটা সুপারিশ নবীজির কাছে যদি একটু মেহেরবানি করে বলতেন, নবীজি যখন আসবেন রাতের বেলায়, যখন ঘুমাতে যাবেন, নবীজির কানের কাছে মেহেরবানি করে একটু শোনায়া দিতেন, এই সুপারিশটা যদি একটু করতেন যে বনু মাখজুম গোত্রের ওই কন্যা ফাতিমার যেন হাতটা না কাটা হয়, আর যে কোনো কিছুর বিনিময়ে যেন তার হাতটা বেঁচে থাকে, প্রয়োজন অন্য কিছু দিয়ে পরিশোধ করা হবে, মূল্য আমরা দিয়ে দেব, মূল্য তারা দিয়ে দেবে। এই কথা বলে যদি নবীজিকে একটু বুঝাতেন তাহলে ভালো হতো, আমাদের জন্য অনেক উপকার হতো। এই কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপসে গেলেন, তিনি থমকে গেলেন, তিনি হতবাক হয়ে গেলেন, তিনি একেবারে তার চেহারা মলিন হয়ে গেল। আহারে, এমন একটা প্রস্তাব নিয়ে এসেছে আমি আয়েশার কাছে, আমি তাদের কি বলে আমি বিদায় দেব, কি বলে আমি তাদেরকে বিদায় করব? তিনি চিন্তায় পড়ে গেলেন, মনে মনে ভাবতেছেন, আহারে, এত বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলারা এসেছে আমার কাছে, আমি এখন তাদের কি জবাব দেব, কি বলে বিদায় করব তাদের? ওই রকম ভাবে অনেকক্ষণ চুপচাপ থাকতেছেন, কোনো কথা নাই। এবার মহিলাদের ভিতর থেকে বলা হচ্ছে, আম্মা জান আয়েশা, কি হলো, একটা কিছু বলুন, কি কারণে চুপ করে আছেন? মেহেরবানি করে আমাদেরকে একটু সহযোগিতা করুন। আম্মা জান আয়েশা এবার মুখ খুললেন, বলতেছেন, ও মহিলারা, ও বনু মাখজুম গোত্রের মহিলারা, তোমরা জেনে রাখো, আমি নবীজির স্ত্রী হতে পারি, আমি নবীজির স্ত্রী হতে পারি, কিন্তু আল্লাহর বিধানের পরিপন্থী এমন কথা নবীজির কাছে বলা আমার দ্বারা কখনো সম্ভব হবে না। আল্লাহু আকবার। এখন সবাই হতবাক হয়ে গেল, হতাশা তাদের মধ্যে কাজ করছে। এখন তাহলে উপায় কি? আম্মা জান আয়েশা কথা বললেন, সবার চেহারা মলিন হয়ে গেল, চুপচাপ, কেউ কোনো কথা বলে না। তারা ভাবতেছে তাহলে ফাতিমার হাত মনে হয় আর বাঁচানো গেল না, কাটাই পড়ে গেল, এই কন্যা, যুবতী কন্যার হাত কাটা হবে, ঠেকানো গেল না, কোনোভাবেই কোনো উপায় বের হলো না। এবার কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা বলতেছেন, ও মহিলারা, আমি তো বলতে পারবো না, তবে আমি তোমাদের একটা পরামর্শ দিতে পারি। সুবহানাল্লাহ বলতেছে, আমি তোমাদের একটা পরামর্শ দিতে পারি। এই কথা শুনে মহিলারা তো একটা আশ্চর্য হয়ে গেছে, একটা আশার সঞ্চার তাদের ভিতরে চলে আসে। তারা বলতেছে, আম্মা জান, কি পরামর্শ আছে, তাড়াতাড়ি বলুন। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি বলতে পারবো না, তবে আমি এটা বলে দিতে পারি, নবীজির কাছে এই সুপারিশ যে নিয়ে যেতে পারবে একজনই আছে এমন, আমি তার নাম তোমাদেরকে বলে দিতে পারি। একজনই আছে এই সুপারিশ নিয়ে নবীজির কাছে দিতে পারবে, বলতে পারবে, এই কথা আমি তোমাদের বলতে পারি। আমার ভাইরা, আপনারা কি শুনবেন তার কথা? সম্মানিত হাজিরিন, আলোচনা করতে করতে কখন যে 11:30 বেজে গেছে, আমার তো মনে হয় শেষ করে দেওয়া দরকার, তাই না? বলবার কিছুক্ষণ? যুবক ভাইরা আছেন তো সবাই? অনেকে ঘুমাচ্ছে। লিল্লাহে তাকবীর। না, ওই যে চাচা, ওই যে এইভাবে আছে, এখনো সোজা হয় নাই, এটা গুতা মারে না, এখন সোজা হয়েছে। লিল্লাহে তাকবীর। এখনো মুখ খোলে নাই, একটু মুখ খোলেন, একটু ক্ষুধা লাগুক, একটু ক্ষুধাটা ভালো করে লাগুক, আপনাদের খাবার দেব তো। লিল্লাহে তাকবীর। মুসলমানদের হাতিয়ার তো এটাই, আল্লাহর নামের তাকবীর দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সব জায়গাতেই আল্লাহর নামের তাকবীর, আল্লাহু আকবার, কে বড় বলেন?
আল্লাহ নিজেই নবীজিকে বলছেন যে আপনিও তাকবীর দেন। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। নবীজিকে বলা হচ্ছে, হে রাসূল, আপনি আল্লাহর নামের শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করো। এটি হচ্ছে আমাদের একমাত্র স্লোগান, একমাত্র প্রাণ। এটি ঈমানকে মজবুত করে। সাহাবায়ে কেরাম অস্ত্র শস্ত্র কিছু তেমন ছিল না, তারা আল্লাহর নামের স্লোগানেই এইটাকে হাতিয়ার হিসেবে ময়দানে ব্যবহার করেছেন। আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছেন। কোন কোন যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরাম তাকবীরের হুঙ্কার দিয়েছেন, কাফেরদের হাত থেকে তরবারিগুলো ঝনঝন করে পড়ে গেছে। তাহলে এই তাকবীরের আওয়াজের পাওয়ার আছে না? এজন্য ঘুমটা ছাড়াতে চাচ্ছিলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণাই গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হয় নাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিতা সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠুনক অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। কথা বলা ঠিক না? মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠুনক অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়বে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন বলছে আমিন। আমার ভাইরা,
আমি কি তাহলে আলোচনা শেষ করে দিব? আমার বন্ধুগণ খেয়াল করুন, আম্মা জান আয়েশা বলছেন, ও সম্ভ্রান্ত পরিবারের ফ্যামিলির মহিলারা, আমি এমন একজনের নাম বলবো, সেই কেবল নবীজিকে এমন প্রস্তাব দিতে পারে। নারীরা বলতেছেন, আম্মা জান আয়েশা, কে হতে পারে সেই মানুষ? মেহেরবানি করে তার নামটা বলুন। আম্মা জান আয়েশা বলছেন, ও মহিলারা শুনে রাখো, সে আর কেউ নয়, তার নাম হলো ওসামা বিন জায়েদ। সুবহানাল্লাহ বলেন। যুবক মানুষ, কি নাম বললাম? ওসামা বিন জায়েদ, যুবক মানুষ। আহারে, তিনি হচ্ছেন সম্পর্কে নবীজির নাতি। কি হচ্ছে? নবীজির একজন পালক পুত্র ছিল, যার নাম হলো জায়েদ বিন হারেসা। জানেন কিনা সবাই? যিনি মুতার যুদ্ধে প্রথম সেনাপতি ছিলেন। কোন যুদ্ধে? মুতার যুদ্ধে 3 জন সেনাপতির নাম নবীজি ঘোষণা করেছিলেন। জানেন নাকি সবাই? নাকি ভুলে গেছেন? 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছিলেন মুতার যুদ্ধের জন্য। এর প্রথম নাম্বার সেনাপতি হলো হযরতে জায়েদ বিন হারেসা। বলবো নাকি ওই 2-1টা কথা বলবো? তাহলে তার একটু ঘটনাটা বলে নেই। যুবক ওসামা বিন জায়েদের যিনি পিতা ছিলেন জায়েদ বিন হারেসা, তার সন্তানই হলো এই ওসামা। জায়েদ বিন হারেসা নবীজির হলো পালক পুত্র, যাকে নবীজি মুতার যুদ্ধের জন্য প্রথম নাম্বার সেনাপতি ঘোষণা করেছিলেন। আমার বন্ধুগণ, ইতিহাসের সাক্ষী হয়ে আছে যুবক ভাইরা, যারা ইসলামের ইতিহাস জানেন না, এই ইউটিউব, এই ফেসবুক, গুগলের যুগে মেহেরবানি করে একটু কষ্ট করে একটু শুধু সার্চ দিবেন যে মুতার যুদ্ধের ইতিহাস জানতে চাই, সব তথ্য পেয়ে যাবেন। মুসলমানদের সাহাবীদের ভিতর থেকে আমার নবীজি বাছাই করে নিয়েছিলেন মাত্র 3000 সৈন্য। কতজন? মাত্র 3000। লড়াই করতে হবে রোমানদের সাথে। রোমানেরা হলো 1 নয় 2 নয় 2 লক্ষ রোমান সৈন্য। চিন্তা করেন, কোথায় 2 লক্ষ আর কোথায় 3000? এটা কি হিসাবে মেলানো যায় নাকি? কখনো মেলানো সম্ভব হবে না। কিভাবে এটা সম্ভব যুদ্ধ করা? আমার নবীজি এই যুদ্ধের ময়দানে তিনি নিজে যান নাই। এই জন্য নবীজি 3000 সাহাবীকে সামনে হাজিরি করে বললেন, মুতার প্রান্তরে চলে যাও। কারণ হলো আমার রাষ্ট্রদূত হারেস ইবনে উমাইরকে তারা হত্যা করেছে। নিয়ম হলো কোন দেশের কোন রাষ্ট্রদূতকে হত্যা করা এটা একেবারেই হারাম, এটা করা যাবে না। এটা হলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমি নবীর পক্ষ থেকে যেই চিঠি বহন করে যে রাষ্ট্রদূত চলে গেল, রোমানেরা তাকে হত্যা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, তা না করে কিন্তু এই পত্রবাহী এই দূতকে কেন হত্যা করলো? প্রস্তুতি নিয়ে নাও, মুতার প্রান্তরে লড়াই করা লাগবে এই রোমানদের সাথে। 3000 সামনে প্রস্তুত। আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, এই জিহাদের ময়দানে তোমরা সেনাপতি হিসেবে প্রথম যাকে অনুসরণ করবে, প্রথম যাকে আমি দায়িত্ব দিতে চাই, সে আর কেউ নয়, সে হচ্ছে আমার পালক পুত্র জায়েদ। সুবহানাল্লাহ। জায়েদ, তুমি এই 3000-এর মধ্যে সাহাবীদের মধ্যে জায়েদ আছে নাকি দেখো তো সবাই। হযরতে জায়েদ বিন হারেসা লাফ দিয়ে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি উপস্থিত আছি, শুনতেও পেরেছি আপনি আমাকে সেনাপতি হিসেবে নাম ঘোষণা করেছেন। এবার নবীজি বললেন, শুনে রাখো সাহাবীরা, জায়েদ যদি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে 2 নম্বরে সেনাপতির দায়িত্ব যে পালন করবে সে হচ্ছে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমন কথা নবীজি যখন বলছেন, সাহাবীরা একে তো যুদ্ধের ভিতরে ঈমানি জোশ, আবার তারা আশ্চর্য হচ্ছেন। নবীজি তো ইতিপূর্বে একের পরে এক তো সেনাপতির নাম ঘোষণা করেন নাই, সেনাপতি তো একজনই হয়। নবীজি একে একে নাম বলা শুরু করতেছেন, তার কারণ কি? নবীজি বলতেছেন, সাহাবীরা শুনে রাখো, এই জিহাদের ময়দানে আমার পালক পুত্র জায়েদ যদি শহীদ হয়ে যায়, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে, ঝান্ডা ধরবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। সেও যদি শহীদ হয়ে যায়, এরপরে
তৃতীয় নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহু আকবার। এরপরে নবীজির বলা এখনো শেষ হয় নাই। সবাই চিন্তা করতেছেন আল্লাহর নবী এটা কেমন বলতেছেন। একে একে কয়েকজনের নাম সেনাপতি ঘোষণা করলেন। আরো মনে হয় বলবেন। নবীজি বলতেছেন সাহাবীরা রে, এই তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা যারা দায়িত্বে থাকবে তোমাদের মধ্যে পরামর্শ করে আরেকজন সেনাপতি তোমরা যুদ্ধের ময়দানে বানায়া নিও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের কারো বুঝতে বাকি রইল না। নবীজি যেহেতু একে একে কয়েকজনের নাম সেনাপতি ঘোষণা করেছেন, এর মধ্যে তো কেউ বেঁচে ফিরবে না, সবাই তো শহীদ হয়ে যাবে এটা নিশ্চিত। কারণ একের পরে এক সেনাপতির নাম তো ইতিপূর্বে কোনো যুদ্ধে ঘোষণা করা হয় নাই। তাহলে বোঝা গেল নিশ্চিত তারা শহীদ হয়ে যাবে। হযরতে যায়েদ, হযরতে জাফর বিন আবু তালিব, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তারাও মনে মনে বুঝে ফেলেছেন মনে হয় আমাদের জন্য শাহাদাত অপেক্ষা করতেছে। এবার নবীজি বলতেছেন, ও সাহাবীরা, সেনাপতি হিসেবে যাদের দায়িত্ব দিয়েছি আর সাধারণ সৈন্য যারা আছো সবাই পরিবার থেকে দোয়া নিয়ে আসো, বিদায় গ্রহণ করে এসো। জীবনে আর যদি দেখা না হয়ে যায়, যদি শহীদ হয়ে যাও, এই জন্য শেষ বিদায়টা তোমরা গ্রহণ করে নিয়ে এসো পরিবার থেকে। এমন কথা শুনে হযরতে যায়েদ বিন হারেসা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পিতা, আপনি আমার নাম ঘোষণা করেছেন, আপনার কাছ থেকে আর কি অনুমতি নেব? আর যেখানে বসে নাম ঘোষণা করছেন পাশেই তো আম্মা জান আয়েশার ঘর। ঘরের মধ্য থেকে আম্মা জান আয়েশা অবশ্যই সমস্ত কথা শুনে ফেলেছেন। আমি আম্মা জান আয়েশার কাছে অনুমতি চাচ্ছি, অবশ্যই তিনি অনুমতি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি মুতার যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করলাম, প্রস্তুত হয়ে গেলাম, শাহাদাতের পেয়ালা পান করার জন্য রেডি হয়ে আসি। এবার হযরত জাফর বিন আবু তালিব তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও এখান থেকে রওনা দিতাম, কিন্তু আমার ছোট ছোট বাচ্চারা আছে, আমার স্ত্রী আছে, অন্তত তার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে আসা দরকার। এই বলে তিনি রওনা করলেন বাড়ির দিকে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি তো ওই দিন বিবাহ করেছেন, নবীজি ডাক দিয়েছেন বিয়ে বাড়িতে, তার ওই বিয়ে সম্পন্ন হয়েছে, আত্মীয় স্বজন এখনো চলে যায় নাই। এই অবস্থায় তিনি নবীজির ডাক শুনে এই মজলিসে তিনি হাজিরা দিয়েছেন। এবার তিনিও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র বিয়ে হলো, আত্মীয় স্বজন এখনো বাড়িতে ভরপুর, আমি একটু অন্তত স্ত্রীর সাথে এখনো পর্যন্ত দেখাই হয় নাই, একটু অন্তত কথাটা বলে আসি, মেহেরবানি করে একটু অনুমতি দেন। নবীজি বললেন, চলে যাও, সবাই যে যারা মতো অনুমতি নিয়ে আসো। হযরত যায়েদ বিন হারেসা অনুমতি হয়ে গেল সেখানে। হযরত জাফর বিন আবু তালিব তিনি চলে গেলেন বাড়িতে গিয়ে এবার দরজায় নক করলেন। নক করে বলতেছেন, গো স্ত্রী, দরজাটা খোলো। স্ত্রী ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, দরজাটা খুলে দিলেন। স্বামীর কণ্ঠের আওয়াজ শুনে দরজা খুলে দেওয়া হলো। হযরত জাফর বিন আবু তালিব বলতেছেন, ও স্ত্রী, মেহেরবানি করে একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াতটা বন্ধ করা যাবে নাকি? এবার তার স্ত্রী বুঝতে পেরেছেন অবশ্যই গুরুত্বপূর্ণ কথা হবে, তাছাড়া কোরআন তেলাওয়াত করা বন্ধ করার কথা তো বলার কথা নয়, অবশ্যই গুরুত্বপূর্ণ কথা হবে। এই জন্য তিনি বললেন, প্রাণের স্বামী, অবশ্যই আমি পরে তেলাওয়াত করে নেব। কোরআনটা বন্ধ করলেন, বললেন, প্রাণের স্বামী কি বলবেন বলেন। এবার হযরত জাফর বিন আবু তালিব আস্তে করে স্ত্রীর হাতটা ধরলেন, আস্তে করে ওই বিছানার উপরে গিয়ে বসলেন, কাছে টেনে নিয়ে বসালেন, চেহারার দিকে তাকালেন, আর কাদো কাদো চেহারা, চোখটা তার কেমন যেন ছলছল করতেছে। স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলতেছেন, স্ত্রীরে, ওগো স্ত্রী, বেশ কয়েক বছর যুগের পর যুগ ধরে তোমার সাথে সংসার করলাম। আহারে স্ত্রী, শুনে রাখো, ওগো স্ত্রী, কতগুলো বছর হলো তোমার সাথে সংসার করেছি, সংসারে জীবনে চলতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে গেছে, আমি তোমার সঙ্গে কটু কথা বলেছি, খারাপ আচরণও করেছি, হয়তো অনেক বিষয়ে তোমার চাহিদা পূরণ করতে পারি নাই, হকও আদায় করতে পারি নাই, যাহাদের কাজে দিনের কাজে অনেক সময় বাইরে থাকতে হয়েছে, তোমার অনেক হক আমি আদায় করতে পারি না। স্ত্রী, শুনে রাখো, আজকে আমি তোমার কাছে শেষ বিদায় গ্রহণের জন্য এসেছি, আমাকে বিদায় দিয়ে দাও, আমি যাব যুদ্ধের ময়দানে,
কারণ নবীজি আমাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতি হিসেবে নির্বাচিত করেছেন। স্ত্রী বলেন, প্রাণের স্বামী সেনাপতির দায়িত্ব পেয়েছেন, এটা তো ভালো কথা, কিন্তু যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পেলেই কি শেষ বিদায় গ্রহণ করা লাগবে নাকি? আপনি যাবেন, যুদ্ধ করবেন, বিজয়ী বেশে আবার ফিরে আসবেন, তাহলে তো আর কোনো অসুবিধা থাকবে না। এই কথা শুনে হযরতে জাফর বিন আবি তালেব বলতেছে, ওগো স্ত্রী, এমন দিবা স্বপ্ন দেখে লাভ নাই। ওগো স্ত্রী, তুমি জানো না এই জিহাদের ময়দানে আমি হলাম দ্বিতীয় নাম্বার সেনাপতি। আবার পূর্বে নবীজি আরেকজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, সেটা হলো আমার পরে আরেকজন সেনাপতি আছে, সে হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। সুতরাং এমন করে দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই। আমি বুঝে গেছি, সবাই বুঝে গেছে, এই জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, এক বিন্দু পরিমাণ কোনো 19-20 হবে না। আমার আগে একজন, পরেও একজন, আমি মাঝখানে, কোনোভাবেই গাজী হওয়ার কোনো চান্স নাই, শহীদ হয়ে যাব নিশ্চিত। সুতরাং তুমি এমন করে কথা বলো না। এবার ওই মুহূর্তে এবার তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, আমার স্বামী জাফরকে তুমি গাজী বানায় আমার কাছে আবার ফেরাইয়া দিও। এই কথা শুনে হযরতে জাফর বিন আবু তালেব বলতেছে, ওই স্ত্রী খামোখা এমন উল্টা দোয়া করে কি লাভ? এই দোয়া তো কবুল হবে না, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আবার ভাইয়েরা, এমন অবস্থায় হযরতে জাফর বিন আবি তালেব এমন কথা বললেন, স্ত্রী সন্তানদেরকে এভাবে কথা বলে বিদায় নিলেন, সন্তানদের চুমো খেলেন, আদর করলেন, শেষ বিদায়। আহারে আর কখনো দেখা হবে না। ঘর থেকে বের হলেন, সালাম বিনিময় করে শেষ বিদায় নিয়ে বের হলেন, রওনা করলেন। পেছন থেকে স্ত্রীরা সন্তানদের হাত ধরে, স্ত্রী সন্তানদের হাত ধরে তার পেছনে পেছনে বেশ কিছু দূরে গেলেন, সন্তানদের হাত ছাড়লেন না তার স্ত্রী। সন্তানেরা ডাক দিতেছে আব্বা আব্বা বলে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছে তাকে ধরার জন্য, কিন্তু স্ত্রী শক্ত করে ধরেছে, হাত ছেড়ে দেয় না, একটু একটু করে আগায় পেছন থেকে। এবার বারবার আব্বা আব্বা ডাক শোনা মাত্র হযরতে জাফর বিন আবু তালেব তাদের ডাক শোনা পরেও একটা বারের জন্য পেছনে ফিরে তাকালেন না, দেখলেন না যে কারা কাঁদতেছে, কারা আব্বা আব্বা বলে ডাকতেছে। এবার তিনি জিহাদের ময়দানের সেনাপতি হিসেবে সামনে অগ্রসর হলেন। তিনি বিদায় নেওয়া শেষ, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও বাড়িতে গেছেন। এবার তিনি চিন্তা করতেছেন, আহারে সবেমাত্র বিয়ে করলাম, বাড়ি ভরা এখনো অনেক মানুষ, আত্মীয় স্বজন, এখনো হলুদের গন্ধ যায় নাই, স্ত্রী আমার ঘরে বাসর ঘরে অপেক্ষা করতেছে আমার জন্য, আমি কাকে কি বলবো, কার কাছ থেকে কিভাবে বিদায় নেব? এবার তিনি ভাবলেন, অন্তত বিবাহিত স্ত্রীর কাছ থেকে আমার অনুমতি নেওয়া প্রয়োজন, তার কাছে চলে যাওয়া প্রয়োজন। এবার তিনি ভাবলেন, আমি তার কাছে একেবারে মুখোমুখি হব না, কাছে যাব না, শুধু দরজা থেকে তার কাছ থেকে বিদায় নেব, সালাম বিনিময় করব, দোয়া চাবো, দরজাও খুলব না। এই নিয়ত করে তিনি দরজার কাছে গিয়ে সালাম বিনিময় করলেন আর বললেন, ওগো স্ত্রী, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি, নতুন বিবাহ করলাম, তোমার সাথে মনে হয় আর দেখাই হবে না, কারণ জিহাদের ময়দানের জন্য নবীজি আমাকে সেনাপতি হিসেবে নির্বাচিত করেছেন, ঘোষণা দিয়েছেন। বিদায় নেওয়ার জন্য এসেছি। ওগো স্ত্রী, খবরদার খবরদার, ভেতর থেকে দরজা খোলার চেষ্টা যেন করো না, কারণ আমি বাহির থেকে দরজাটা আগে লাগাইয়া দিয়েছি, আমি জানি তুমি অবশ্যই দরজা খোলার জন্য রেডি হয়ে আসো। দরজা খোলার চেষ্টা করে কোনো লাভ হবে না, বাহির থেকে লাগাইয়া দিলাম। ওগো স্ত্রী, তোমার সাথে শেষ কথা বলার জন্য আমি এসেছি, আমাকে বিদায় দিয়ে দাও। আমি তোমার হক আদায় করতে পারলাম না দুনিয়াতে, তোমাকে বিবাহ করলাম, কিন্তু স্ত্রীর হক আমি আদায় করতে পারলাম না, এই মুহূর্তে আমাকে ক্ষমা করে দিও। তোমার চাইতে জিহাদের গুরুত্ব আমার কাছে অনেক বেশি, আল্লাহর দ্বীনের গুরুত্ব আমার কাছে অনেক বেশি, সুতরাং আমাকে ক্ষমা করে দিও, আমি চললাম মোতার যুদ্ধের প্রান্তরে। স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, বুঝতে পেরেছি আল্লাহ রাসূল আপনাকে সেনাপতি হিসাবে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি নিষেধ করা রেখে আমার সাহস হবে না আপনাকে থামানোর, নিষেধ করারও আমার কোনো সাহস নাই। তবে আমি এই মদিনার সুন্দরী একজন মহিলা, সুন্দরী যুবতী রমণী, আমি কেমন সৌন্দর্য আমার, কেমন আচরণ আমার, কেমন দেখতে আমি, অন্তত একটাবার আমাকে একটু দেখুন, আমিও আপনাকে একটু এক নজর শুধু দেখেছিলাম, ভালো করে একটু দেখে নিতে চাই, চেহারাটা মনের মধ্যে ছবি অঙ্কন করে নিতে চাই,
যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে যেন আমার সঙ্গী হিসেবে খুঁজে পেতে আল্লাহ পাক যেন আমাকে সহযোগিতা করেন। এবার তিনি বলতেছেন, ওগো স্ত্রী, এমন করে বলো না, ভিতরে আসতে বলো না, তোমার চেহারা আমি দেখতে পারবো না, তোমার মুখোমুখি আমি হতে পারবো না। শোনো রে স্ত্রী, ঘরের ভিতরে ঢুকলেই আমার মনের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারে, প্রেমের বাসনা জাগ্রত হতে পারে, তোমার সাথে মিল মোহাম্মত হতে পারে, সময় নষ্ট হতে পারে, আর জিহাদের ময়দানে যাওয়া আমার জন্য দেরি হয়ে যেতে পারে। অতএব এই মুহূর্তে দরজা খোলা আমার জন্য সম্ভব হবে না। সুতরাং তোমার মনের ইচ্ছা যদি এমনটা হয় যে তুমি আমাকে কিয়ামতের ময়দানে স্বামী হিসেবে চিনে নিতে চাও, তাহলে যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, তরবারি ধরতে যাচ্ছি, যেই দিনকে বিজয়ের জন্য যাচ্ছি, সে আল্লাহর উপর ভরসা রাখো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে সেদিন পরিচয় করায়া দেবে। আমার ভাইয়েরা, বিদায় হয়ে গেল তিনজন সেনাপতি, তিনজনই রওনা করলেন মোতার যুদ্ধের প্রান্তরে। নবীজি এই যুদ্ধে যান নাই, মোতার প্রান্তরে ৩০০০ সৈন্য হাজির হয়ে গেল মুজাহিদরা, ওইদিকে ২ লক্ষ রোমান সৈন্য চলে এসেছে। এমন সময় যুদ্ধের দামামা বেজে উঠেছে। আমার বন্ধুগণ, অনেকে ঘটনা জানেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে শাহাদাত বরণ করলেন, কালেমার ঝান্ডা এবার হযরতে জাফর বিন আবু তালেব হাতের মধ্যে নিলেন। এবার সবার টার্গেট হযরতে জাফর বিন আবু তালেব, তার দিকে তাকে কিভাবে ঘায়েল করা যায়, নিহত করা যায়, তার হাত থেকে ইসলামের ঝান্ডা কিভাবে ফেলে দেওয়া যায়। এবার সবাই মিলে তাকে টার্গেট করে আঘাত করা শুরু করে দিল। তিনি অনেক আঘাত সহ্য করলেন, বিনিময়ে অনেক কাফের বেঈমানকে দুনিয়া থেকে জাহান্নামে তিনিও পাঠায়া দিলেন। এবার অনেক কাফেররা তাকে ঘিরে ধরে আঘাত করা শুরু করে দিল। তিনি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে তার বাম হাতখানা কাটা পড়ে গেল, ডান হাতে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাটা ধরে ফেললেন। এবার তিনি চেষ্টা করে যাচ্ছেন যুদ্ধ চালানোর এক হাত দিয়েই। এবার হঠাৎ করে ডান হাতটা যখন তার কেটে ফেলা হলো, আর তো তরবারি ধরার উপায় নেই। আস্তে করে 2 কাটা হাতের ওই অবস্থায় তিনি ইসলামের ঝান্ডা বুকের মধ্যে নিলেন। এবার তিনি যখন আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তার পা পর্যন্ত কেটে নেওয়া হলো। একটা পর্যায়ে হযরতে জাফর বিন আবু তালেব তিনি শহীদ হলেন ঠিকই, কিন্তু ইসলামের ঝান্ডা কামড়ায়া, দাঁত দিয়ে কামড়ায়া উঁচু করে রেখে দিলেন, মাটিতে পড়তে দিলেন না। এমন অবস্থা দেখি হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা দৌড়ে চলে আসলেন। 2 জন সেনাপতি শাহাদাত বরণ করেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারই তো এখন দায়িত্ব। তিনি কালেমার ঝান্ডাটা হাতের মধ্যে নিলেন, মুষ্টিবদ্ধ করলেন, প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছেন। অনেকগুলো কাফিরকে জাহান্নামে পাঠায়া দিলেন। একটা পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। আহারে, শেষ বিদায় সবার জন্য শেষ বিদায় হয়ে গেল, সবাই শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলো। নবীজির ঘোষণা অনুযায়ী 3 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এখন নবীজির কথা ছিল, তোমরা এই 3 জন যদি শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দানে, আরেকজনকে তোমরা সেনাপতি বানায়া নিও। এবার সবাই যারা জলিলুল কদর কিছু সাহাবী ছিলেন, এরপরের দায়িত্ব যারা পালন করতেছিলেন, পরামর্শ করতেছেন, 3 জনই যখন শহীদ হয়ে গেছে, এখন কে নেবে কালেমার ঝান্ডা, কার হাতে দেওয়া যায়? নবীজি তো বলেছেন আরেকজন সেনাপতি বানায়া নিতে, কাকে দেওয়া যায় এই যুদ্ধে? এবার পরামর্শ করে সিদ্ধান্ত হয়ে গেল, কালেমার ঝান্ডা একজন নিতে পারবে, একজনের হাতেই দেওয়া যায়, যার জীবনে কোনোদিন পরাজয় বরণ করার রেকর্ড নাই। সুবহানাল্লাহ। সেই সাহাবী আর কেউ নয়, সে আর কেউ নয়, সে হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। জীবনে 100টিরও বেশি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবীরা কালেমার ঝান্ডা সবাই মিলে তার হাতে দিয়ে বলতেছেন, আমাদের সিদ্ধান্ত হয়েছে 4র্থ নাম্বার সেনাপতির দায়িত্ব আপনি পালন করবেন। আর রাসূলের অর্ডার ছিল সেনাপতি আমরা বানায়া নিব, আপনাকে আমরা সমর্থন দিলাম, আপনি সেনাপতির দায়িত্ব পালন করে যাবেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। এমনি তিনি এমন ভাবে যুদ্ধ পরিচালনা করতেছিলেন, কাফেরদের কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমত অবস্থায় যখন সেনাপতির দায়িত্ব পেলেন, ইমানি জোশ আরো বেড়ে গেল। এবার তিনি তরবারি
মুষ্টিবদ্ধ করলেন, বেশ কয়েকটা তরবারি ভেঙে ফেলেছিলেন এই যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ। আরেকটা তরবারি হাতের মধ্যে নিয়ে আরেক হাতে ঝান্ডা নিয়ে অগ্রসর হতে শুরু করলেন। এমন ভাবে লড়াই করতেছেন, লড়াই করতে করতে এবার দেখা গেল যে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, তরবারির সামনে কেউ টিকতে পারতেছে না, এরকম যুদ্ধ চলতেছে। নবীজি তো আসেন নাই মসজিদে নববীতে, অনেক মুসলমান, সাধারণ মুসলমানদের সামনে নবীজি দাঁড়ানো আর বলতেছেন, শোনো মুসলমানেরা, মুজাহিদেরা, ও মদিনার লোকেরা। যখন হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন, নবীজি মসজিদে নববী থেকেই বলতেছিলেন তখন যে এইমাত্র যায়েদ শহীদ হয়ে গেল। এরপরে হযরতে জাফর বিন আবু তালেব যখন শাহাদাত বরণ করেছেন, তখনও বললেন এবার মুতার যুদ্ধের দ্বিতীয় নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালেব, তাকেও শহীদ করা হলো। এইভাবে সব আপডেট খবর নবীজি বলতেছেন, আর এটা জানায়া দিচ্ছেন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। মুতার যুদ্ধে কি হচ্ছে সব ছবি নবীজির সামনে তুলে ধরা হচ্ছে। আমার নবীজি দেখলেন এবার খালিদ বিন ওয়ালিদের হাতে ঝান্ডা, ইসলামের পতাকার তরবারি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণে এমন ভাবে তরবারি চালাচ্ছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে খালিদ বিন ওয়ালিদের হাতে এই 3000 সৈন্যের ভিতরে তাদের নেতৃত্বে এই 2 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করে ইসলামের পতাকা, ইসলামের বিজয় এই মুতারা যুদ্ধে ছিনিয়ে আনা হয়। সুবহানাল্লাহ! আল্লাহ পাক বিজয় দিয়ে দিলেন। তাহলে আল্লাহ যদি কাউকে বিজয় দেন, তাহলে কি সংখ্যা কোনো বিষয় নাকি?